দেখো 3 নম্বর অঙ্কটায় তোমার বি কোণটা 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা কি আছে? অতিভুজ। অতিভুজ দেওয়া আছে। তবে দেখো এটা হয় লম্ব, না এটা লম্ব, না এটা ভূমি, না তো এটা ভূমি। যাই হোক, অতিভুজ দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, তোমাকে এই বাহুটা বের করতে হবে। এখানে শুধু একটা কোণ বলে দিয়েছে, তাহলে এখানে সিম্পলি আমরা পিথাগোরাস উপপাদ্য আমরা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে বিজ্ঞানী নয় গণিতবিদ পিথাগোরাস উনি কি বলেছিলেন যে অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে ধরি এল স্কয়ার, ধরে লম্ব হচ্ছে এল আর ভূমি কত 3 স্কয়ার, বা 5 স্কয়ার কত হবে 25 সমান সমান এল স্কয়ার প্লাস 9। এই সাইডটাকে দিকে নিয়ে আসবো, এই সাইডটাকে ওদিকে নিয়ে যাবো, বা এল স্কয়ার প্লাস 9 সমান সমান 25, বা এল স্কয়ার সমান সমান 9 কে ওপাশে গেলে কি হবে 25 মাইনাস 9, বা এল স্কয়ার সমান সমান 16। উভয় সাইডে আমি রুট করে দেবো, ঠিক আছে। বা স্কয়ার রুট চলে যাবে, এল পরে থাকবে সমান সমান 16। 16 মানে কি? 16 মানে 4 গুণ 4 তার রুট। দেখো রুটের মাঝখানে দুটি সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসবে, তাহলে 16 কে রুট করলে কত পাবো 4। এল এর মান কত? এল এর মান কত 4 সেন্টিমিটার। ওকে, দেখো নেক্সট কি বলেছে। নেক্সট অঙ্কটায় বি কোণটা কত আছে? বি কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা সেটা কি? হাইপোথিসিস বা অতিভুজ। দেখো এই কোণের পাশাপাশি এই সি কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে এখানে থিটা কত? থিটা সমান সমান 30 ডিগ্রি। দেখো ভালো করে বুঝবে এই অঙ্কে। দেখো 90 ডিগ্রির বিপরীত যে বাহু সেটাকে আমরা অতিভুজ বলছি, আর যে থিটা কোণটা দেওয়া থাকবে সেই কোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি লম্ব। তাহলে এখানে আমাকে কি বের করতে হবে? লম্ব বের করতে হবে। ধরে লম্ব এল। দেখো লম্ব বের করতে হবে আমাকে, অতিভুজ বা হাইপোথিসিস দেওয়া আছে, আর হচ্ছে আমার একটা কোণের ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখো লম্বর সঙ্গে অতিভুজের কোন সূত্রের সম্পর্ক আছে? আমরা করতে পারি সাইন থিটা দিয়ে, নতুবা কি সাইনের ঠিক উল্টো কি আছে কোসেক থিটা। তো আমরা সাইন থিটা দিয়ে করব। উই নো দ্যাট সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত এল, অতিভুজ কত 5। দেখো সাইন থিটার মান কত 30 ডিগ্রি, মানে সাইন 30 ডিগ্রি সমান সমান এল বাই 5। সাইন 30 ডিগ্রি মান কত 1/2 সমান সমান এল বাই 5। আমরা কোনাকুনি বজ্র গুণ করব। দেখো 2l বা 2l সমান সমান 5, বা l সমান সমান 5/2, অতএব l সমান সমান 2/5। বোঝা গেছে? দেখো l এর সঙ্গে আমি বজ্র গুণ করেছি, কোনাকুনি গুণ করেছি, l আর 2 গুণ করলে 2l, আর 5 আর 1 গুণ করলে 5/5। এবার দেখো l এর সঙ্গে 2 গুণ আকারে আছে, যখনই এই l এর সঙ্গে এটা গুণ ছিল তাহলে আমি শুধুমাত্র l এর মান বের করব, ওই জন্য 2টাকে এদিকে নিয়ে যাব। তাহলে দেখো l এর সঙ্গে 2টা এখানে গুণ আকারে ছিল, ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। ওকে, সো l এর মান কত পেয়েছি 2.5 মিটার। l এর মান কত 2.5। ক্লিয়ার? দেখো নেক্সট 3 নাম্বারটা, এটা আপাতত পরে করছি। এরপরে দেখো 1 নম্বরে চলে আসো। দেখো এই অঙ্কটা বলে দেওয়া ছিল যে এটা একটা মিনার। এটা একটা কি মিনার, একটা 2.6 মিটার লম্বা, ধরো 2.6 হয় না 1.6 হয় একটা মানুষের, ধরো 2.6 মিটার উঁচু একজন মানুষ আছেন। উনি এইখান থেকে এই মিনারের মানে শীর্ষ কোণটাকে দেখলেন, যেখানে উন্নতি কোণ কত বলে দিয়েছে 45 ডিগ্রি। ওই লোকের থেকে এই মিনারের দূরত্ব কত 60। এবার দেখো এই যে বাহুটা আছে, এই বাহুটা আর এই বাহুটা কি প্যারালাল। সো এর মান যদি 60 হয়, এর মান কত হবে 60। দেখো এর মান যদি 2.6 হয়, এর প্যারালাল কোনটা আছে এটা, এটা কত হবে 2.6। এবার দেখো আমি ধরবো এইটুকুর মান কত, এইটুকু হচ্ছে স্মল এল আর এইটুকু কত 2.6। এই এল আর এই 2.6 যোগ করলে কত পাবো পুরো এল পাবো। তাহলে দেখো এই যে একটা ত্রিভুজ পেয়ে গেলাম, লেটস সে আমাদের এ বি সি। এই এ বি সি ত্রিভুজের এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটা জিনিস চিন্তা করো, এই অঙ্কটা কোনো রকম ক্যালকুলেশন করতে হবে না, কেন জানো? কারণ দেখো এই একটা ত্রিভুজের দেখো যদি একটা কোণ 90 ডিগ্রি, এই কোণটা তো 90 ডিগ্রি বলে দিয়েছে, আর বাকি কোণ দুটোর মান কত? বাকি দুটোর যোগফল কত 180, সরি 180 নয় 90। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। দেখো একটা কোণের মান 90 বলে দিয়েছে, বিবাহ সমকোণ। আরেকটা কোণের মান যদি 45 হয়, তাহলে এটা কত হবে? এটাও কত হবে? এটাও 45 হবে। কেন জানো? কারণ দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180,
এই 180 থেকে এটা কত 90, 90 বাদ দিলে কত পাবো 90 পাবো। এবার দেখো এই কোণটা যদি 45 হয় তাহলে এই কোণটা কত হবে, এখান থেকেও 45 বাদ দাও, কত পড়ে থাকবে 45, তাহলে এই কোণটার মান কত 45। দেখো যখন দুটি কোণ সমান হয় তখন এই যে এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান হবে, কেমন সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুটা যদি 60 হয় তাহলে তাহলে এই বাহুটা কত হবে 60 হবে। ওকে, এবার দেখো এইটুক যদি 60 হয় আর এইটুক যদি 2.6 হয় তাহলে পুরোটা কত হবে এল সমান সমান স্মল এল প্লাস 2.6 মানে কত 60 যোগ 2.6 কত হবে 62.6। এটা একটা অন্য নিয়ম আমরা করতে পারবো। দেখো এইখানে আমরা এই কোণের মান জানি, এই বাহু জানি, তাহলে এই বাহু বের করতে পারবো। কিভাবে বের করব, tan থিটা এটা অন্যভাবে করছি, আমরা এইভাবে একবার করলাম। ওকে, দেখো tan থিটা সমান সমান কি লিখতে পারি, লম্ব ডিভাইডেড ভূমি। এখানে লম্ব হচ্ছে l, ভূমি কত 60, বা tan থিটা মানে কত 45, tan 45 সমান সমান l/60। এবার দেখো tan 45 ভ্যালু কত 1, মানে বা 1 নিচে কি আছে মনে 1 আছে, সমান সমান l/60। আমরা বজ্র গুণ করে দেবো মনে মনে, তাহলে l সমান সমান কত 60। দেখো এখানে আমি l সমান সমান 60 পেয়েছি আর এখানেও কি আমি l সমান সমান 60 পেয়েছি, বুঝে গেছে। আচ্ছা ওকে, এবার দেখো 3 নম্বর অঙ্কটা আসি। 3 নম্বর অঙ্কটা কি বলেছে যে আমাকে এখানে দেখো এই কোণটার একান্তর কোণটা হবে এইটা হবে, তাহলে এই কোণটা কত 30। ওকে, এই কোণটার একান্তর কোণ এটা। এবার দেখো এই কোণটা 30 ডিগ্রি, এই বাহু বলে দিয়েছে 20√3, তাহলে এই লম্ব কত, দেখো এইটাকে 90 ডিগ্রি বলে দিয়েছে, 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি হবে হাইপোথিসিস বা অতিভুজ। এবার দেখো এই যে একটা কোণের মান বলে দিয়েছে 30 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহুটা এটা কি লম্ব, এটা কি ভূমি। দেখো ভূমি দেওয়া আছে, আমার একটা কোণের মান দেওয়া আছে, লম্ব বের করতে হবে। তো আমরা কিভাবে করব, tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত l, ভূমি কত 20√3, আমাকে l বের করতে হবে, বা থিটার মান কত tan 30 ডিগ্রি সমান সমান l/20√3। এবার দেখো tan 30 ডিগ্রির মান ভ্যালু কত 1/√3 সমান সমান l/20√3। এবার দেখো আমরা পাখানি বজ্র গুণ করে দেবো। ওকে, তাহলে কি হলো l√3 সমান সমান 20√3, বা l সমান সমান দেখো এইখানে l এর সঙ্গে 3√3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 20√3/√3, √3 কেটে গেল, কি পড়ে থাকলো 20, অর্থাৎ l সমান কত 20। বোঝা গেছে। ওকে ওকে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে প্রথমত কি বের করতে হবে, যে ভূমি বের করতে হবে, বেস। তুমি যদি টোটাল বেস না বের করতে পারো তাহলে তুমি লেন্থ এই লম্ব বের করতে পারবে না। তাহলে দেখো এইখানে আমি ধরে নেব পুরোটা কত, পুরোটা x, এইটু যদি 20 হয় তাহলে এইটু কত হবে, বলো, যদি পুরোটা আমি x ধরি আর এইটু যদি 20 করে দেওয়া হয়, অ্যাকচুয়ালি বলো দেখো তোমরা দেখবে যেখানে মানে এক্সপোর্টের বিজনেস চলে আমাদের সমুদ্র বন্দরে, ধরো এর হচ্ছে সমুদ্র বন্দরে কিনারা, এই তো দেখবে এখানে উঁচু উঁচু জায়গা থাকে, এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা জাহাজ প্রথমে এখানে ছিল, কিছুক্ষণ পরে জাহাজটা এখানে চলে গেল। মানে যখন জাহাজটা প্রথম অবস্থায় ছিল তখন জাহাজটা এই শীর্ষবিন্দুর সঙ্গে 60 ডিগ্রি করেছিল, যখন জাহাজটা 20 মিটার এদিকে গিয়ে এখানে দাঁড়ালো তখন এই শীর্ষবিন্দুর সঙ্গে এই কোণটা কত 30 ডিগ্রি। তাহলে বলা হলো যে এই জাহাজটা মানে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে লোকটা এখানে, তাহলে ভূমি থেকে এই অবধি উচ্চতা কত। এবার দেখো আমি ধরে নিব পুরোটা কত, কারণ এখানে দেখো এই লম্ব বের করতে গেলে আমাকে এই ভূমিটা বের করতে হবে, ভূমি আমি না পেলে আমি লম্ব বের করতে পারবো না। এবার দেখো এই লম্ব বের করতে গেলে না তুমি এইটুক বের করতে পারো, তুমি পুরোটা বের করতে পারো, বোঝা গেছে। যদি তুমি এইটুক দিয়ে করো তাহলে এ বি এর উপরে ডি, এই ত্রিভুজ আকার তুমি লম্ব বের করবে। যদি তুমি পুরোটা দিয়ে করো তাহলে এ বি সি ত্রিভুজ আকারে বের করবে। ওকে, এবার দেখো আচ্ছা প্রথমে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে
দেখো ত্রিভুজ দেখি, দেখো পুরোটা যদি x হয়, পুরোটা যদি বেস x হয় আর এইটুকু যদি 20 হয় তাহলে এইটুকু কত হবে x মাইনাস 20। ওকে, পুরোটা যদি x হয়, দেখো ধরি যদি পুরোটা x হয়, দেখো একটা কলম, দেখো এখানে এখানে হোয়াইট আছে আর ব্ল্যাক আছে, ধরো পুরোটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার, লেটস ইমাজিন পুরোটা পেন আমার 10 সেন্টিমিটার, যদি আমার ব্ল্যাক সাইডটা 2 সেন্টিমিটার হয় তাহলে এইটুকু কত হবে 10 থেকে যদি বাদ দেবো 8 সেন্টিমিটার। ঠিক সেরকমই দেখো পুরোটা হচ্ছে x সেন্টিমিটার, আমি পুরোটা থেকে এইটুকু বাদ দিব 20 সেন্টিমিটার বাদ দেবো, তাহলে এইটুকু কত হবে x মাইনাস 20। ওকে, এবার দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রে, মানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে ভূমি কত, ভূমি হচ্ছে ভূমি কত x, ভূমি কত x আর লেন্থ কত l। সো দেখো ভূমির সঙ্গে লেন্থ মানে লম্বর সঙ্গে ভূমির সম্পর্ক কার আছে, tan থিটা। কার আছে, tan থিটা, tan থিটা। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান সমান tan থিটা সমান সমান ভূমি লম্ব কত l, ভূমি কত x। এবার দেখো tan থিটা, থিটার মান কত ABC ত্রিভুজে থিটার মান কত 30 ডিগ্রি, মানে tan 30 ডিগ্রি সমান সমান l বাই x। ওকে, এবার দেখো tan 3 ডিগ্রি মান কত 1/√3 সমান সমান l বাই x। কোনখানে গুণ করে দাও, x সমান সমান 3√3l। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে একটা x এর মান পেয়েছি ABC এর ক্ষেত্রে। এবার করব ত্রিভুজ ABD এর ক্ষেত্রে, ত্রিভুজ ABD এর ক্ষেত্রে। এবার দেখো ত্রিভুজ ABD এর ক্ষেত্রে আমার লম্ব কত l, আমার ভূমি কত x মাইনাস 20 আর থিটা কত 60 ডিগ্রি। তাহলে দেখো tan থিটা সমান সমান কি লিখতে পারি l বাই x মাইনাস 20। ওকে, এবার দেখো থিটার ভ্যালু কত 60, মানে tan 60 ডিগ্রি ইকুয়াল টু l বাই x মাইনাস 20। এবার দেখো tan 60 ডিগ্রির ভ্যালু কত √3, কত √3, মানে √3 সমান সমান l বাই x মাইনাস 20। এবার দেখো নিচে মনে মনে 1 আছে, কোনখানে বর্গটা গুণ করে দাও, তাহলে কি হবে, তাহলে কি পাবো আমরা, দেখো এটাকে আমি কোথায় লিখবো, আচ্ছা ধরো এইখানে লিখছি, এটাকে এইখানে লিখছি। দেখো কোনখানে গুণ করো, মানে এইটার সঙ্গে এইটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে দেখো x মাইনাস 20 তার সঙ্গে কত গুণ √3 সমান সমান l অক্ষে l। দেখো আমি এইখানে x সমান সমান 3l পেয়েছি, আমি এইখানে x এর ভ্যালু বের করব, দুটি x ইকুয়াল করে দেব, আমি l এর মান পেয়ে যাব। দেখো এইখানে দেখো x এর সঙ্গে √3 গুণ করলে কি হবে √3x মাইনাস 20√3। দেখো ব্যাপারটা চলটা এরকম যে a প্লাস b ইনটু হচ্ছে 2, এর মানে কি বলতো, যে এই দুইটা এই এর সঙ্গে গুণ, এই দুইটা এই b এর সঙ্গে গুণ। ওকে, তাহলে কি হবে, দেখো a গুণ 2 মানে কি 2a যোগ a b গুণ 2 মানে কি 2b। বোঝা যাচ্ছে? ঠিক সেরকমই দেখো x এর সঙ্গে √3 গুণ আছে, 2 এর সঙ্গেও √3 গুণ আছে, আমি গুণ করে দিলাম সমান সমান l পেয়েছি। এবার দেখো এই √3x টাকে রেখে এটাকে ওদিকে নিয়ে যাব, মানে √3x সমান সমান l মাইনাস, এখানে মাইনাস 20 ছিল, এখানে কি প্লাস 20 √3 হয়ে যাবে। দেখো যখন প্লাস থাকবে তখন ওদিকে গিয়ে মাইনাস, যখন এদিকে মাইনাস থাকবে ওদিকে প্লাস, যখন এদিকে গুণ থাকবে ওদিকে ভাগ, যখন এদিকে ভাগ থাকবে ওদিকে গুণ, মানে উল্টে যাচ্ছে। ওকে, এবার দেখো √3 ইনটু x সমান সমান l প্লাস 20√3। এবার দেখো x এর সঙ্গে √3 গুণ আকারে আছে, ওদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। ভেরি গুড। তাহলে দেখো বা x সমান সমান l প্লাস 20√3 বাই কত √3। ওকে, দেখো এই যে একটা তুমি x এর মান পেয়েছো আর এই যে একটা x এর মান পেয়েছো, দুটি x এর মান ইকুয়াল করে দাও। তাহলে দেখো এখানে কি পেয়েছি আমি l প্লাস 20√3 বাই কত √3 সমান সমান এখানে x এর মান কত পেয়েছি √3l। ওকে, এবার দেখো যেটা আমরা করব যে এর নিচে মানে 1 আছে, কোনখানে বদলে গুণ করে দাও, তাহলে কি হবে এই √3l মানে হচ্ছে বা √3l গুণ হচ্ছে √3 সমান সমান l প্লাস 20√3। এবার দেখো দুটো √3 গুণ করলে কি হবে, দুটো √3 রুটের মাঝখানে যে কোনো সংখ্যা ধরো x ছিল, দুটো √x গুণ করলে কত হবে একটা x পাবো আমরা। বোঝা গেছে? ঠিক সেরকমই দুটো √2 গুণ করলে একটা 2, দুটো √3 গুণ করলে একটা 3 পাবো, দুটো √3 গুণ করলে একটা 3, মানে বা 3l সমান সমান l প্লাস 20√3। এবার দেখো 3 এখানে করে দিচ্ছি একটু, 3l সমান সমান কি পেলাম আমি
এল প্লাস 20√3। এবার দেখো এখানে 3l এখানে l, এই এলটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে 3l মাইনাস l, কারণ এইখানে l এর সামনে কি আছে মনে মনে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, সমান সমান 20√3। এবার দেখো তিনটা l থেকে একটা l বাদ দিলে কয়টার উপর থাকবে, বা 2l সমান সমান 20√3। এবার দেখো 2l সমান সমান 20√3, 2l, l আর 2 কি কার আছে, পূরকের আছে, ওইদিকে 2 গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে l সমান সমান 20√3 ভাগ 2 সমান সমান ভাগ করে দাও 10√3। অতএব l সমান সমান কত, 10√3। হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। তাহলে l সমান সমান কত, 10√3। এই যে একটা এক্সাম্পল, এই অঙ্কটা আর হচ্ছে এই এক্সাম্পলটা আর এই এক্সাম্পলটা, এইগুলো থেকে বেশি অঙ্ক আসার চান্সটা তোমাদের সব থেকে বেশি। মোটামুটি ত্রিকোণমিতি এই যে যে সমস্ত এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলি ভালো করে করতে হবে, ঠিক আছে।